ব্যাংকিং সম্পর্কিত আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে ব্যাংকিংয়ের প্রসেস রয়েছে তার উপরে আমরা একটা পথনাটক করার ছিল। যেহেতু ওয়েদার খারাপ, আমরা এখানে করছি আজকে আপনাদের সামনে। আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কামনা। আসুন আমরা নাটক সাবধান এই নাটকটা দেখি। প্রথমেই একটু বাঁশি শুনে নেব নাটকের মধ্য দিয়ে, তারপরেই আমরা নাটকে চলে যাচ্ছি।
চিন্তা করতাম ভাগু আমার দেহাটি নিয়ে ব্যাংকে করে জমা দিয়ে এবার আমি চিন্তা করতাম ভাই আমি তো ব্যাংকে রাখা মাথা কিছুই বুঝি না। আরে আমিও তো বুঝি না, আমিও তো এদিকে করি দেখতেছ বারবার এদিকে যাইতেছি একবার আবার তোমার পিছনে শুনো এ ব্যাংকিং লইয়া এত চিন্তা কি এই দাঁড়াও দাঁড়াও চিন্তা হতো না চিন্তা হতো না চিন্তা হ্যাঁ এটা ভালো কেন ব্যবসা করি হ্যাঁ বালা ব্যবসা করি আচ্ছা তোমার চিন্তাটা আগে হেডটা শুনে লাগবে না এরপর তোমারটা শুনবো আমার চিন্তা কি দাদা হ্যাঁ আমি গেছি চলে বাড়ির কাম টাম কইরা কাম তুমি তো চাকরি করো আবার কাম মানে সকালে কাজ করে ও সকলে করে করে আরে কাজ এইটারই চাকরিটারই কয় কাম আচ্ছা হ্যাঁ এখন ঘটনা হইছে আমার কাছে দাদা হ্যাঁ। আমার কাছে টাকা পয়সা কিছু আছে হ্যাঁ। এদিকে নিয়ে বলে এখন ব্যাংকে জমা দিতাম আমি দাদা এত বেজারে বলতাম যাই না ব্যাংকে গেলে এইবার শুন ব্যাংকিং কোনো সমস্যার কারণ হই না হ্যাঁ এইবার তুমি চাকরি করো চাকরি করো হ্যাঁ এইবার চাকরি করো যেহেতু তুমি কোন অ্যাকাউন্টে টাকা রাখবা সেভিংসে না কারেন্ট অ্যাকাউন্টে এই তো সমস্যা ও এটাও সমস্যা নতুন নতুন এই তুই নতুন নতুন কথা তুই জানিস না তুইও তো জানিস না না আমি জানি না। আচ্ছা শুনো শুনো এইবার হ্যাঁ তুমি যেহেতু চাকরি করো ও মানে তোমার যখন খুশি দরকারে তুমি টাকা তুলতা ও তোমার টাকার থেকে অল্প কিছু পাইতা ও এইটারে করবাই তুমি সেভিংস অ্যাকাউন্ট বাস ও বুঝছি। আমার টাকা নিয়ে আমি ব্যাংকে রয়ে নেই এই কি মাটির কলস সেটা কই রাখবা আরে বুকা ওহন ডিজিটাল ইন্ডিয়াতে বসবাস করতেছি আমরা কেউ কি নিজের বাড়িতে টাকা রাখে পকেটে টাকা রাখে তুমি ব্যাংকিং এর মানে সেভিংস অ্যাকাউন্ট একটা খুলো খুললা এটার মধ্যে নিয়ে টাকা রাখো তোমার যখন দরকার তোমার একটা এটিএম দিব তোমার যখন দরকার তুমি ইচ্ছা অনুসারে টাকা তুলতে পারবা তোলে ব্যাংকের মধ্যে ঢুকাই আমার লাভটা কি কইবো আমি তো এটা বাড়ির মধ্যে বলছি ব্যাংকে তোমারে 5 থেকে 4% সুদ দিব শুধু দিব এইবার তোমার সমস্যাটা কি? আমার তো কোনো সমস্যাই নাই হ্যাঁ? কারণ আমি চাকরি করি না, আমি ব্যবসা করি এইবার টাকা তো যাবো ভাই আমার টাকাই কি দেবো হ্যাঁ, নতুন 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 মানে কি আরে শুনো ঘটনা হয়েছে গিয়া তুমি যে তোমার ব্যাংকিং এর ক্ষেত্রে তোমার বিভিন্ন যেখান থেকে মাল আনো এখানে টাকা দেওয়া লাগে প্রচুর ট্রানজেকশন করতে অনেক হয় অনেক যে দরবার মা কুমার দাম লাগে এ দাম লাগতো না তইলে তুমি খুলবাই কারেন্ট অ্যাকাউন্ট কি ও কারেন্ট অ্যাকাউন্ট ব্যাংকে গিয়া ব্যাংকের বাবুরারে করিয়ে দিব হ্যাঁ। তুমি খুলবা কিটা কারেন্ট অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট হে খুলবো সেভিংস আমি খুলবো। আর তুমি খুলবা কারেন্ট অ্যাকাউন্ট ঠিক আছে এই কারেন্ট অ্যাকাউন্টে আনলিমিটেড ট্রানজেকশন করতে পারবা যেখানে খুশি টাকা পাঠাইতে পারবা যেখান থেকে খুশি তোমার এখানে টাকা আইবে মা হ্যাঁ মানে আমার ওই গাড়ি করে বাইরে যাওয়া দাম লাগতো না আপনি নতুন 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 শুনো এইবার তুমি কারেন্ট অ্যাকাউন্টে টাকাটা জমাইলে হেরে যেমন সুদ দেয় তোমার এইটা কেন না কারেন্ট অ্যাকাউন্টে তোমার এত সুবিধা দিব আনলিমিটেড তুমি ট্রানজেকশন করতে পারবা তোমার আবার সুদ দিতে গেলে সেভিংস অ্যাকাউন্টে সুদ দেয় কারেন্ট অ্যাকাউন্টে সুদ না মানে সুদ পাইতাম না না এক সমস্যা নাই হ্যাঁ সমস্যা নাই সমস্যা নেই। কিন্তু তোমার এই টাকাটা সেভ থাকবে সেভ থাকবে আমার তো থাকবো তো সরকারের কাছে টাকা রাখতে আসো যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক এটি সব আরবিআই এর আন্ডারে আছে হ্যাঁ আরবিআই এর আন্ডারে আছে যেহেতু মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মানে তুমি সুরক্ষিত বাবা আমার টিয়া পয়সা সব সুরক্ষিত থাকবে দাদা একটা কথা আছে হ্যাঁ। সব ঠিক আছে হ্যাঁ। আমি ব্যাংকে টাকা রাখলাম হ্যাঁ। আমার সুদ দিল হ্যাঁ। ধরেন ব্যাংকের মধ্যে কেউ টাকা দিবে পুরো ব্যাংক তুলে উদ্ধার করলে ব্যাংক কোনো সময় উদাও হয় না এটা রোজ দেরি না যে উদাও ইয়া দেবে এবার বুঝছো এবার বুঝছো হ্যাঁ তুমি বুঝছো হ্যাঁ এইবার কইলে একটা গান পরের জিনিসটি বুঝুন বালা করে জনগহ শোনেন শোনেন দিয়া মন আর ব্যাংকে গেলে
জীবন হয় সুন্দর কারো বাবা! আমরা ব্যাংকে যাইতাছি কারো আমি তো তুমি তো মুসাবে কারেন্টে হ্যালো এভরিওয়ান হাই আর আমারে সবাই ডেবিট কার্ড হিসেবে জানে এতক্ষণ আমরা দেখছিলাম সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট ওর দিকে শুনুন ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড আইএন আপনারা এইবার এতক্ষণ আমরা বুঝছি আপনারা বুঝছেন তো সবাই হ্যাঁ। বুঝছি হয়েছি গিয়া ব্যাংকে কোনখানে কোন অ্যাকাউন্টে টাকাটা রাখুন একটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট কারেন্টে এইবার হয়েছে গিয়া আমরা কোনটা দেবো ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড এই কারেন্টে এই যে এটিএম আমরা দেয় একটা হচ্ছে গিয়া ডেবিট কার্ড একটা হচ্ছে ক্রেডিট কার্ড এইবার ডেবিট কার্ডে আমরা কি কি পাইতাম পারি ডেবিট কার্ডের মধ্যে হ্যাঁ। আমরা অনেক কিছু পাই তার মধ্যে একটা হলো গিয়া ডেবিট কার্ড আমরা এটিএম কার্ডের মতো ব্যবহার করতে পারি হ্যাঁ। মানে আমরা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমরা যখন টাকা তুলব এটা আমরা ব্যাংকে যেতে লাগতো না ওই কার্ডটা দিয়ে যে কোনো এটিএম থেকে তুলতে পারবো বাহ! বুঝছি। জানলে গেছে না ব্যাংক কোনো চার্জেসও কাটতো না ও ব্যাংক কোনো চার্জেস কাটতো না আমরা ব্যাংকের থেকে এটিএম কার্ড অ্যাপ্লাই করে এই ডেবিট কার্ডের মধ্য দিয়ে আমরা যে কোনোখানে কোনো লেনদেন করতাম পারি টাকা তুলতাম পারি কোনো অসুবিধা নাই না। এটার লিগে ব্যাংক আমরা থেকে কোনো চার্জেস কাটতো না কোনো টাকাই নিত না কিন্তু ক্রেডিট কার্ড ইবার ক্রেডিট কার্ডের ক্ষেত্রে একটা জিনিস আপনার বুঝতে লাগবে কি? ক্রেডিট কার্ডের মধ্যে যে ক্রেডিট অ্যামাউন্টটা থাকবো মানে যে টাকার লিমিটটা থাকবো এটা ব্যাংক কিন্তু আপনারে লোন হিসাবে দিছে আর ক্রেডিট কার্ড অনেক রকমের হয় 10,000 টাকা 20,000 টাকা 50,000 টাকা যত টাকা থাকবো এটা শুনো এই জায়গাটার মধ্যে এটাও কম লাগবো যে তোমার একটা নির্ধারিত অ্যামাউন্ট ব্যাংকের কাছে ডিপোজিট রাখতে হইবে এই তো কইতেছি হ্যাঁ। 20 50 আলাদা আলাদা রকমের ক্রেডিট কার্ড হয় শুনেন তো আগে হ্যাঁ। এরপরে আর এই ক্রেডিট কার্ডটার লাগা আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকতে লাগবে এটা ম্যান্ডেটরি না এইবার আপনি যখন এই ক্রেডিট কার্ডটা ব্যবহার করবেন তার হ্যাঁ। মানে আপনি ব্যাংক থেকে লোন লইছেন হ্যাঁ। এই লোনটা কিন্তু আপনার টাইমে আবার পরিশোধ করতে লাগবে মানে টাকাটা আবার ক্রেডিট কার্ডে জমা করতে লাগবে বুঝছেন তো হ্যাঁ কিন্তু অধিক পরিমাণে যদি ক্রেডিট কার্ডের আমরা ব্যবহার করি তাহলে এখানে একটা ঋণের ঝুঁকি থাকে হ্যাঁ আমরা অধিক পরিমাণে ক্রেডিট কার্ড থেকে টাকা ট্রানজেকশনই করতেছি ব্যাংক আমাদের লোন দিতেছে এটা বাবনের কোনো উপায় নাই কোনো উপায় নাই হ্যাঁ একটা নির্ধারিত পর্যায় পর্যন্ত আমরা ক্রেডিট কার্ডের ইউজ করতাম পারি ক্রেডিট কার্ড মানে আমাদের ব্যাংকে লোন দিতেছে এই লোনটা যদি আমি যদি মানে সরকারি পয়সা ভাইটা যদি খাইতেই শুরু করি তাহলে ঋণ আমার দিনে দিনে বাড়তেছে যে কোনো সময় আমার বাড়িটারে ফুট করবো ফুট করবো বিভিন্ন জিনিস ফুট করে লাগবে আরে আর ক্রেডিট কার্ডের ক্রেডিট অ্যামাউন্ট যদি আপনারা পে না করেন তাহলে আপনারা ক্রেডিট স্কোরও কিন্তু কমে যাবে না। মানে ভবিষ্যতে আপনারা যদি ব্যাংক থেকেও লোন নিতে চান ব্যাংক কিন্তু লোন দিত না হ্যাঁ ক্রেডিট ক্রেডিট কমেন না কমাই না এটা হচ্ছে কি ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড ঠিক। এবার কোনটার দাম আমি বলতে কোনটা? তুমি তো ইউপিআই আর ইউপিআই অ্যাপস এর মধ্যে হ্যাঁ আবার কিটা? এত বড় হয়েছে ইউপিআই অ্যাপস জানে না আই তুমি মোবাইল ইউজ করো না এই, এত শিখতে তো লাগে দিগা। আমরা একবার আসতে জানি। হ্যাঁ। কিটা আইতে জানি। হ্যাঁ। এই দেখো। হ্যাঁ। কিটা করতে দিগা? কিটা? এমনে, তোমার চেহারা না। চেহারা দিয়ে দিতে কথা কিন্তু। হ্যাঁ। যেন তুমি একখানে পুশ করুম, যাবো না। টাকা হ্যাঁ। কেমনে কেমনে? এটাই তো করবো। ইউপিআই এর একটা মিটিং আছে। ইউপিআই মিটিংটা কি দেখতে পাই না? ইউপিআই মানে হচ্ছে কি সেটা ইউনিফাইড পেমেন্ট ইন্টিগ্রেশন হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। বুঝো না তুমি ইংরেজি বুঝো না একদম মানে শিক্ষার অধিক চকম সীমায় আমি আছে না আমি বাংলায় থাকি ইউপিআই এর একটা হচ্ছে কি সেটা মানে অ্যাপের একটা মতো যেমন আছে না গুগল পে ফোন পে পেটিএম আমরা ইউজ করি না মোবাইলে থাকে না থাকে তো হ্যাঁ। এই অ্যাপটার মধ্যে আমরা যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আছে না এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমরা লিংক করাইতে লাগবে করাইলে এইবার তুমি অ্যাপটা খুললা হ্যাঁ। স্ক্যান করলা হ্যাঁ। টাকা তোমার থেকে সামনে বসে যাবে বাহ, এই
হ্যাঁ আমি গেছিলাম আরে আমার বউ হ্যাঁ এদিন কলের ডান্ডা আমাকে বাড়ি দিয়ে সামনে সাইডে দাঁত দিয়েছে ভাইয়া ও আমি গেছি ডাক্তার করব হ্যাঁ আমি যখন 500 টাকা মোটরকে বের করে দিলাম আমার তো বাঁধি নাই এরপরে একবার দেখিয়া এসিয়া কিন্তু তুমি কালা একটা কিতা লাগাই না কিউআর এটা কই কিউআর কিউআর কোড হ্যাঁ এখন বড় একটা সামনে দিয়ে লাগাই না লাগাই না। আছে আছে কিউআর কোড এটার মধ্যে মোবাইলটা দশে আমার হাতের মধ্যে মেমোরি পেয়ে গেছে এটাই তো ইউপিআই এর সুবিধা ক্যাশ ট্রানজাকশন লাগতো না মোবাইল ট্রানজাকশন হতো বুদ্ধিমান লোক ওই পকেটে এক গাদা টাকা নিয়ে আর দুইটা বেলায় না 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 মোবাইলের মধ্যে পেটিএম কারণ ওহন যুগটা করতেছে ডিজিটাল আরে শুনো আমরা লিখে তো পাওয়া করতেছি ডিজিটালি কি হবে তাহলে মানে আমরা পাবো আর আমরা যদি টাকা দিয়ে বাইরে তা হারানোর চান্সেস কিন্তু বেশি থাকে আচ্ছা, শুনেন দাদা শুনেন খবর কিছু ঠিক আছে আর আমার একটা কথা জবাব দেয় হ্যাঁ। ঘটনা হয়েছে আমরা ফারার এক বেটা ডিজিটাল মোবাইলের অ্যাপ কি কিতাব বলে কিতাব এমন এমন কত দিয়েছি তা এবারটা কারাগারি ফোন একটা আইছে কম্পিউটার হ্যালো আমি স্টেট ব্যাংক থেকে রিয়া বলছি এক মাইয়া কম্পিউটার এরপরে আবার ডকুমেন্ট শিখে দিতে গভর্নমেন্ট কথা কইছে এবারটা ফোনের নাম্বার সাম্বার সব কইছে পরে দিন জলে বেটা অ্যাকাউন্ট ফোন পেড়া লাগে না জানি ও পোস্টের মধ্যে কয় না ভাই নাদা নাদা আমার খবর দেখবে কাই দেখবে আমার কাছে দেখা হ্যাঁ নাদা নাদা তোমরা বুঝতা না শুনো আরে বলে কত সুন্দর করে মাইয়া কইছে বড় খুব টাইপের ভাইরাল হয়ে গেছে কাপড় কষ্ট দাঁড়াও কথাটা শুনো এটারে কোন ফ্রড হ্যাঁ ফ্রড আমরা অনেক সময় কিটা করি মোবাইল ঘাটতে ঘাটতে একটা ওয়েবসাইট দিয়ে কিছুটা পছন্দ হয়েছে হ্যাঁ ফুকত দিয়ে ভাই অর্ডার করে দেবে ও আমার অনেক সময় কিটা হয় তুমি পেমেন্ট না করলে তোমার কাছে জিনিস আইতো না আমরা ওই ওয়েবসাইটের আগে যাচাই করুন রাখবো যদি আমরা এমনি কার্ড ডিটেইলস দিয়া দেই ওটা ওই তুমি ওটিপি ওটিপি আইলে যদি কইয়া দি ভাই আমার কাছে আছে 2580 হ্যাঁ কথা কাট কই 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 আই আই আমরা এটাই করতে লাগবো আমরা কার্ড ডিটেইলস আমরা কেউ লগে শেয়ার করতাম না আর ওটিপি মানে তাহলে কাছেই না ব্যাংকের থেকে ফোন করলো ওটিপি শেয়ার না এটিএম কার্ডের পিছনের নাম্বারটি শেয়ার না কিচ্ছু শেয়ার করতাম না শেয়ার করুন মানে নিজের পায়ে নিজে কুড়াল মারো মারো আজ ভাই হ্যাঁ বুঝছো তো? মানে আর ফ্রডের শিকার হইতাম না 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 তুমি ফ্রডের শিকার তখনই বা যদি তুমি নিজে লালসা করো লোভে পড়ো যে আমাদের তোমারে কইব আপনি তো 20 লাখ টাকা পাইছেন কিংবা 2 লাখ টাকা পাইছেন একদম মিষ্টি ভাষায় কইব তোমারে বলছে আমার কইছে 2 লাখ টাকা বলে পাইছি বলে আমি হ্যাঁ আমরা কি তা করছিলাম আমার কইছে ওই যে নাম্বারটা কইছে ওই ছিল তো 60টা নাম্বার আমি করে দিছি ওটিপি নাম্বার আরে এইসব করুন নাই তো করে দিল না ওই করে কইছি যে কোনো সমস্যা হোক আমরা কি তা করি না বুঝছেন না জানি না যেমনে ফোনে আমরা ফোন করি ও তো ধরো লাগবে হ্যাঁ। যে মিষ্টি দিয়া কথা দেবো তারা মুখ মিষ্টি না তো বিষ হ্যাঁ। বুঝলে ঘটনা একটা? এই তোমার মুখ মিষ্টি দেয়া কয়ে লাইছো তোমার সিদ্ধি পক্কা আমার মুখ থেকে বাইরে বেশি মিষ্টি আসো বুঝছি তো ঘটনাটা অনেক কথা শুনো সাথে আর ফ্রডের শিকার নাও এলিয়া এখন আমরা একটা গান দিতে লাগবো হ্যাঁ হ্যাঁ চলো কান্দা তুমি হ্যাঁ চারিদিকে অন্ধকার চারিদিকে অন্ধকার পাশুর ভেসে আসে কিসের শুনি ওই আর্তনাদ 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 নিজেকে নিজে কেন জালে জড়িয়ে শুধু তৈরি করছো ওই মরণ ফাঁদ দিনে দিনে ভিড় ভরে যাচ্ছ সেই ভিড়ে হারিয়ে চোখ খোলে দেখবো না শ্মশানে রয়েছিস দাঁড়িয়ে দিনে দিনে ভিড় ভরে যাচ্ছ সেই ভিড়ে হারিয়ে চোখ খুলে দেখবো না শ্মশানে রয়েছিস দাঁড়িয়ে তুই শ্মশানে রয়েছিস দাঁড়িয়ে তুই শ্মশানে রয়েছিস দাঁড়িয়ে তুই শ্মশানে রয়েছিস দাঁড়িয়ে বলিতে বলিতে কোন কোনায় কানায় বসে সত্য যৌবনরা কি করে যায় ফ্রড আসে হ্যাঁ ফ্রড আসে টাকা নিয়ে ভালোবেসে ওরা কেন তোমাদের লুটে যায় কেন লুটে যায় কেন লুটে যায় দিনে দিনে ভিড় মারে
যাচ্ছ সেই ভিড়ে হারিয়ে চোখ খুলে দেখ বোকা শ্মশানে রয়েছিস দাঁড়িয়ে তুই শ্মশানে রয়েছিস দাঁড়িয়ে তুই শ্মশানে রয়েছিস দাঁড়িয়ে তুই শ্মশানে রয়েছিস দাঁড়িয়ে। ঠিক আছে তুমি কাঁদা তোকে তোমার মায়ের এলিয়া বুঝি চিন্তা না তোমার মায়ের পড়াশোনা বুঝতে ও হ্যাঁ কিন্তু ব্যাপার এটা দিন দিন যা অবস্থা হ্যাঁ খরচাবাদি কেমনে কইরাম এত টাকা পয়সা কইতে আইনাম আর হন করে কিতা অর্থ এমন শুনছি আগের দিনে মাইয়া একটা বড় হইলে তারা চাকরি করে বলা একটা দিকে বিয়া করে দিত আর হন তো বলে মায়েরাও যদি চাকরি বাকরি না করে পালা জায়গা বিয়াও তো দিত আরে তুমি বিয়ার কথা আমি বাদ দাও। কইরাম না কিতা আরে পড়াশোনার কথা কো বিয়া তো বহুত করে আগে মায়ারে নিজে পায়ে দাঁড়া করান লাগবো ও। এটা লিখা তুমি এটা পড়াই দিব না আরে দাদা শুনেন শুনেন, হ্যাঁ। আমি এবার কথা বলছি। হ্যাঁ। স্বাভাবিকের বাইরের কথায় আমিও একমত। হুম। কারণ আমরা অনেকে আমরা আর্থিক সহযোগিতা ছাড়া আমার মায়ের গোয়ালে পড়াশোনা করে না হ্যাঁ। এরপরে কিছু দিয়া দেন এরপরে আরেকটা দাও বেন্দর বা তৈরি হ্যাঁ। কিন্তু ওখানে বেটার একটা ভালো ব্যবস্থা তো করো না কি করবো তার লিখা কিতা আছে কইছে মোবাইল কে বুঝতানি ব্যবহার করো সরকারের স্কিম দিলে তার না হ্যাঁ তুমি তো নতুন আচ্ছা বেলই বেলই হ্যাঁ এই যে মোবাইলের ভিতরে দেখছো না এই যে মানুষের পড়াশোনার লিগা মায়ের পড়াশোনার লিগা বিদ্যালক্ষ্মী এডুকেশন স্কিম আছে এটা হইছে বিদ্যালক্ষ্মী এডুকেশন স্কিম এটার মধ্যে তুমি যদি ব্যাংকে যাও ব্যাংকে গেলে পরে তোমার বিদ্যালক্ষ্মী এই যে স্কিম আছে এটাতে তোমার মেয়েরে এই একটা লোন দেওয়া হইব যেই লোন তোমার মেয়ে যখন পড়াশোনা শেষ করে লাইব পাস করে লাইব এই পাস করণের পরে যখন 1 বছর পরে যখন চাকরি খাইয়া লাইব তখন 15টা সহজ কিস্তিতে 15টা 15 নাম্বার সব মানে ইনস্টলমেন্ট সহজ কিস্তিতে তুমি ব্যাংকের ইজারে পরিশোধ কইরা দেওয়া লাগে মানে লোন লোক কিতা দিও লাগে না না মায়া যখন করব হ্যাঁ। এর মায়া অন ধরম মাধ্যমিক দিব এরপরে উচ্চ শিক্ষার লিগে টুয়েলভের লিগে উচ্চ শিক্ষার লিগে বাইরে যাইব বা আরো পড়াশোনা করাইব এর কাছে সামর্থ্য নাই তো বিদ্যালক্ষ্মী যোজনাতে কিটা করব ব্যাংকে যাইব ব্যাংকের বাবুরার লোকের কথা কইলে তখন বিদ্যালক্ষ্মী যোজনার আন্ডারে লোন দেওয়া হইব কি দেওয়া হইব লোন দেওয়া হইব ব্যাংকের বাবুরা বইয়া দিচ্ছে সরকারে এই সুবিধা দিয়া দিচ্ছে এই স্কিমগুলোতে তুমি যেমাত্র মায়ের পড়ার বাবদে তুমি যে লোন পাইবা এটি আবার অন্য খানে ব্যবহার করো না পড়াশোনার লিগে ব্যবহার করো এরপরে এই যে পড়াশোনা যখন শেষ করলো শেষ করণের পরে গ্রাজুয়েশন কমপ্লিট মাস্টার ডিগ্রি কমপ্লিট এরপরে 1 বছর পরে যখন সে চাকরি পাইয়া নেব 1 বছর পরে শিক্ষা 15টা সহজ কিস্তিতে ওই লোনের যত দেওয়া আছে ওই 15টা সহজ কিস্তিতে ব্যাংকে পয়সা বাবা বাবা আমার তো বিপিএল কার্ড নাই গো বাবা বিপি আচ্ছা না ব্যাংক অ্যাকাউন্ট থাকলে হইছে ও ব্যাংক অ্যাকাউন্ট করন শুধু লাগবে কি বিদ্যালক্ষ্মী কি আরো কত কিছু আছে কোনটা কিতা কিতা আছে? কিটা কিটা আছে বলছেন কিতা কিতা আছে? এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা তারপরে জন আরোগ্য যোজনা এই যে সেদিন আমার ছোট ভাই একটা অ্যাক্সিডেন্ট করছে ওই ফাউন্ডার সাইকেলাইছো হ্যাঁ অ্যাক্সিডেন্ট করতে পরে দিয়া আমার মোবাইলে টেনশন করতেছে আমি বলছি টেনশন করলে কি আছে আরে জমিতে তো জমা হলে বদিটার জমিতে তো হেরে বিসি হই বিসি মানে কিটা মাসে কত টাকা জমা লাগে বলছেন 20 টাকা মাত্র 20 টাকা জমা দিলে 20 টাকা জমা দিলে তুমি 2 লাখ টাকা ট্রিটমেন্ট ফ্রি পাইবে সরকার দিব তোমারে সরকার দিব মাত্র 20 টাকা এই জমা আরোগ্য যোজনাতে 20 টাকা দিবা 20 টাকা জমা দিলে এইবার 1 বছরে তুমি 2 লাখ টাকা পর্যন্ত ফ্রি মানে একজনের কোনো দুই লাখ টাকা চিকিৎসা করতে হবে। সবাই তো বাবা করে বুঝতে পারে বিষয়টা হ্যাঁ। আরে এটা হতে তা করতে না একটা ব্যাংক হ্যাঁ। একটা ব্যাংক অ্যাকাউন্টের লিগা আমরা কত কিছু সুবিধা পাই এরপরে জনমুদ্রা যোজনা আছে এরপরে এই কিষাণ রাজ্যে একটা আছে আরে খেতি বাড়ি না করতে হলে না বসে হ্যাঁ ফসল বীমা যোজনা আছে তোমার
ফসল বীমা যোজনা হয়েছে গিয়ে তোমার ফসল নষ্ট হয়ে গেছে, এই নষ্ট হওয়ার লিগে সরকার ওই তোমাদের ব্যাংক ওই তোমাদের লোন দিব, তোমার টাকা দিব, বুঝছো তো? এই ফসল নষ্ট হওয়ার আগে তুমি ফসল ফলনের আগে তখন গিয়ে তুমি এইটা করে লাইতে পারো। হ্যাঁ, এটা ফসল বীমা যোজনাতে তুমি গিয়ে লোন লইতে পারো। কিষাণ সম্মান নিধি নাকি জানি কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড আছে। কিষাণ ক্রেডিট কার্ডে তুমি যারা যে সকল কৃষকরা পয়সা টয়সা নাই এরা কিনা করতে পারে, কিষাণ ক্রেডিট কার্ডের থেকে লোন লইতে পারে। সরকার সব দিকে রাস্তা খুলে দিছে। এরপরে আয়ুষ্মান ভারতের টাকা, আয়ুষ্মান ভারত তো এটা সবাই জানে, ওই যে 5 লাখ টাকা করছেন না, আর ক্যাম্প কইছো তো সেদিন আমি আইছিলাম ক্যাম্প করছেন নে, করছেন না? এইটাই তো 5 লাখ টাকা পাইবে ফ্রি। হ্যাঁ আচ্ছা কি ফ্রি আমার দুইটা কাটতে দিলেন হ্যাঁ, তুই দেখা করি এটা কিন্তু মামা বাড়ি আলু কলা দিয়ে একটা পরিবারের লিগে 2 টাকা দিব, একটা লিগে 1 টাকা দিব। ও এরপর ওই দিকে যেমন তোমার বাবার বয়স কম, এইবার পেনশন যোজনা আছে। পেনশন যোজনা তো সামান্য একটা টাকা রাখলে সরকারের সারা বছর তোমার পেনশন দিয়ে দেবে। সবই তো দিতাতে বুঝলাম, হ্যাঁ, সব খালি দিয়ে হয়ে যাইতেছে। সেদিন কালে ঘটনা বলে তো দেখবেন কোনো সেই আচ্ছা বলতে ওইটা আছে। সেদিনকা আমার একটা যে কোনো সমস্যা হয়েছিল, হ্যাঁ, ঠিক আছে। এটা না হয় আমি মানে না হই পেলাম। হ্যাঁ। আমরা পাঁচ মানে নিজেও ব্যক্তিগত আচ্ছা টাকাইতেছে। এই সমস্যা হলে এই জীবনটা ব্যাংকের পিঠে কোনো কিছুই করছে না। হ্যাঁ। এটা বলে কিনা কিনা ও আমিও গেছিলাম জামানের বলে ওমা! ব্যাংকের মধ্যে কি যাও এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই, আমার কথা আওয়াজ করলি কারণ তুমি ভুলা দেখা মুরব্বি মুরব্বি আরে শুনো আরবিআই আছে না, আরবিআই আপনি কইছো না, আরবিআই প্রত্যেকটা ব্যাংকের মধ্যে ব্যাংক অম্বাসডার বয় রাখছে। বুঝছো না তো? বুঝাইতেছি। তার মানে যদি তুমি ব্যাংকে দিতে চাই কোনো একটা কমপ্লেইন করছো, ব্যাংক এবার কমপ্লেইন এই যে দেবে। তুমি যে বলছো ব্যাংকে কমপ্লেইন করছো, এই ভিডিওটা ব্যাংকের 500 টাকা জিজ্ঞেস করছিলাম তো? আরে ঠিক আছে কিন্তু ভাত খাবে না। ওই ব্যাংক ওই কমপ্লেইনটারে রিজেক্ট করে দেয় বা তোমার কমপ্লেইনটা লইয়া সেরা কোনো কাজ না করে। কাজ না করে না করে। তাইলে তুমি ব্যাংকে দেখতে যাইয়া ওই আগে যে অম্বাসডার যে আসবে ব্যাংক চাইতে বই রাখছে। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা ব্যাংকে একজন আছে আর কি। ব্যাংকে আছে তাইলে যে সেরা ওই তাইলে লগে কথা কইয়া তুমি ডাইরেক্ট অফলাইন বা অনলাইন আরবিআই এর কাছে কমপ্লেইন করতে হবে। আর ডাইরেক্ট দেখি শুনি। হ্যাঁ, ডিজিটাল কপি নিয়া। তাহলে আমার সমস্যার সমাধান হলো। একদম আমার একটা কথা আছে হ্যাঁ, আমার একটা কথা আছে ও, সব ঠিক আছে হ্যাঁ, ব্যাংকে গিয়েছিলে কমপ্লেন করে দিব ব্যাংকের তরফ যদি কথা না শুনে আমরা যে কি করতে পারবো কমপ্লেন করতে পারবো Harassment এর কাছে কোনো- সব ঠিক আছে এই জায়গায় মুখো আরে ওই রইল তো। এই তুমি যে- কোনা, কোনা, মাথা মুখে কাটলা মাঝি দিছো তুমি। কথাটা তো কই দিছে, ব্যাংকের ভিতরে অ্যাকসেপ্ট করে থাকো। হ্যাঁ। শুনো না কেন? বুঝুন না ভাই উত্তর করতে তো না ভাই, আমি ভাইকে খাওয়াই দিব। হ্যাঁ, প্রত্যেক ব্যাংকে একজন অম্বাসম্যান বসাই না আছে। তো এবার যে কোনো ব্যাংক যারা ব্যাংকিং এর স্টাফ আছে এরা যে অম্বাসম্যান স্টাফটা কোন জায়গাতে হয় তাই নিয়ে কই পাবো, কইলেই দেখাই দিব ওই আছে তাইনের কাছে। এবার তাইনের কাছে ডাইরেক্ট যাইবা, গিয়া তোমার সমস্যাটা কইবা। এবার তাইনে অফলাইন কিংবা অনলাইন তুমি এটা এই যে কমপ্লেনটা দিবা। এবার দেওয়ানোর পরে আইনে এটা যথাসাধ্য চেষ্টা করবো সাথে সাথেই করণে, কিংবা না হলে তোমার অভিযোগটা কিসের ভিত্তিতে সব কিছু রাখা থাকবে। কিন্তু তার মধ্যে একটা জিনিস মনে রাখতে হতো, কোনো কারণে যদি তোমার অ্যাকাউন্ট থেকে তোমার এটিএম কার্ড হারাই গেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা একটু করতে লাগবে। এটিএম কার্ড হারাই গেছে, তাহলে তুমি কি করবা? আমরা প্রায় সময় হারাই যাবে। হারাই গেলে কিটা করবা? এটিএম কার্ড লগে লগে গিয়া তোমার এটিএম কার্ডটারে ব্লক করুন লাগবে, ব্যাংকের স্টাফের লগে গিয়া কথা কোন লাগবে, তোমার নজরদারি রাখুন লাগবে। তোমার যে বিভিন্ন ট্রানজেকশন হয়েছে এই ট্রানজেকশন কি হইতাছে এটা ভালো করে নজর দেওয়া লাগবে। বাকিটা করুন। তারপরে যে সেটা আমরা মেইল আর ইওর মধ্যে যে জায়গাটির মধ্যে আমরা ইন্টারনেটে ট্রানজিশন করে রাখছি এটি একদম খুব পুঙ্খানুপুঙ্খভাবে আমরা নজর রাখবো। কারণ যদি আমরা নজর না রাখি তাহলে ওই যে ফ্রড হয়েছে টাকা নিছে গা এমন অনেক চান্সেস থাকে। হ্যাঁ। আমরা কোনো সময় যদি হারায়ও না যায় তবু আমরা যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বিভিন্ন অ্যাকাউন্ট পাসবুক যা আছে কোনো সময় আমরা এগুলো নষ্ট করতে
পারতাম না। আর এটি যদি আমরা নষ্ট করি তাহলে এটা আবার লিঙ্কি প্রসেসে পাইতে গেলে আপনারা কিন্তু টাকা পড়ে থাকবো, কিন্তু আপনারা পাইতেন না। তো আমরা এটা ফিজিক্যালি ড্যামেজ কোনোভাবেই করতে পারতাম না। একটা কথা, ও সবকিছু তো আমরা বুঝতে গেলাম। আমরা সবাই ভাবতেছি ডিজিটাল ইন্ডিয়া হইছে মানে আমরা হাতের মুঠোতে সবকিছু আয় করছি। হ্যাঁ, আমরা যদি এটাকে ভালোভাবে ইউজ করি, যদি আমরা এটাকে ভালোভাবে নেই তুলেই ভালো হতে চাইবো। আর যদি আমরা এটা নিয়ে অবহেলা করি তাহলে এটা নিয়ে অবহেলা করতে একটা কথা তো প্রত্যেকের মনে রাখতে হইব, হ্যাঁ। যে প্রথমত আমরা প্রত্যেকে ব্যাংকিং এর সাথে যুক্ত হইতে হইব। হইতেইব। ব্যাংকে ভয় পাইলে চলতো না। না, ব্যাংকে তো দাদা আছে না, হ্যাঁ। আর দিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার উপরেও দাদা আছে। অনেক বেশি। সবাই একটা ব্যাংকের উপরে আরেকটা ব্যাংক আছে, এর উপরে আরে আছে। আর লাস্ট টাকাটা বয়ে দিচ্ছে আরবিআই, মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের প্রত্যেকটা নাগরিককে যাতে ব্যাংকিং পরিষেবা থেকে প্রত্যেকে বঞ্চিত না থাকে, ব্যাংকিং পরিষেবা যাতে প্রত্যেকে ভালো করে পায়, কিংবা প্রত্যেকটা স্কিমের লাভ যাতে প্রত্যেকটা প্রজেক্ট, সরকারি প্রজেক্ট যাতে প্রত্যেকটা মানুষ উপভোগ করতে পারে। হ্যাঁ, এই যে আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিভিন্ন আবাস যোজনার মাধ্যমে বিভিন্ন লোন লওয়া, এইবার এই যে পড়াশোনার লিগে লোন লওয়া, কিংবা পেনশন লোন লওয়া, কিংবা কিষাণ ক্রেডিট কার্ড ইদার ইয়েতে লোন লওয়া, এরপরে ফসল বীমা যোজনা, বিভিন্ন খুলে রাখছে। প্রত্যেকটা আমরা যাই না ব্যাংকে গিয়া আমরা কইতাম হইব যে আমরা এই সুবিধাগুলো দেওয়া হোক। আরবিআই আছে, নাবার্ড আছে, বিভিন্ন আছে, এরা প্রত্যেকে বই রয়েছে যে আমরা পরিষেবা দেওয়ার লিগে। ঠিক ঠিক। তার মধ্যে আমার একটা ধারণা আছে, হ্যাঁ। অনেকে ভাবে ব্যাংক মানে কি তাও অ্যাকাউন্ট খুলুন টাকা ওটাকে টাকা দেব, এমন না। ব্যাংকের মধ্যে আপনার সার্ভিস দেওয়ার লেগে তারা বয় রাখছে স্টাফ, তার লগে যান কথা কোন, তারা আপনার সমস্যাটা কোন করলে না আপনারা সমাধান পাইতেন। নিজের কাছে যাইতেছে, আমার কাছে টাকা নাই, তুলে কেমন হইব? মে আই হেল্প ইউ, ব্যাংকে গেলে ওই দেখবা মে আই হেল্প ইউ কইরা প্রচুর ইয়ে আছে। হ্যাঁ, ডেস্ক আছে। এই ডেস্কে গিয়া জিজ্ঞেস করলইব, মানে আমি কি আপনাদের সাহায্য করতে পারি? একজন বইয়ে রয়েছে মে আই হেল্প ইউ, হেরার কাছে জিজ্ঞেস করলে কম্বার্সমেন্ট কই আছে, কম্বার্সমেন্ট টেস্ট আপনি কই পামু, কইলই দেখাই দিব। আমাদের চুল কমপ্লেন আছে, ইয়ান কইতে পারে। প্রত্যেকটা ব্যাংকে একজন এমনি আছে, ঠিক আছে তো? একটা জিনিস দেখেন আপনারা, একবার যদি ব্যাংকিং পরিষেবাতে যুক্ত হওয়া যায় তাহলে কতটা লাভ আমরা পাইতেছি। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, এরপরে হচ্ছে পেনশন, প্রত্যেকটা লাইফ ইন্স্যুরেন্স, সব ইন্স্যুরেন্স সব কিছু আছে ব্যাংকের মধ্যে। কিন্তু আমরা ব্যাংক থেকে দূরে থাকি, কিংবা জানি না থেকে আমরা ব্যাংকের থেকে রাখছি। শুধুমাত্র একটা অ্যাকাউন্ট খুললে এতটি সুবিধা আপনার কাছে আছে, বুঝতে এবার কথাটা ক্লিয়ার আছে তো? সবাই বেশি দিয়ে হ্যাঁ বুঝছেন? হ্যাঁ যাবে দিবেন তো? জামু যাইতেই লাগবো। জামু জামু তাহলে একটা গান গাই। ধরেন ধরেন। আরবিআই চাইছে ভাই আচ্ছা, এসো মোরা ব্যাংকে যাই। আরবিআই চাইছে ভাই আহা এসো মোরা ব্যাংকে যাই। ব্যাংকে গিয়ে নানান সুবিধা আমরা যেন পাই। ব্যাংকে গিয়ে নানান সুবিধা আমরা যেন পাই। আরবিআই চাইছে ভাই এসো ব্যাংকে যাই।
এনজিওর হয়ে আমাদের নাটক সাবধান এখানেই শেষ হলো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের।